আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরেকটা 125 সিসির বাইকের সাথে আমি একটু রাইডিং পারফরমেন্স বা রাইডিং যে কমফোর্টটা সেটা নিয়ে আমি একটু আর কি কম্পেয়ার করবো আর কি, যে কোনটা আর কি রাইডিং করতে কেমন লাগে। তো আমার ছিল আর কি হিরো এক্সট্রিম 125R। তো আমি আরেকটা বড় ভাইয়ের কাছ থেকে হচ্ছে এই বাইকটা নিয়েছি যা একটু কম্পেয়ার করার জন্য যে কোনটাতে আমার কেমন আর কি পারফরমেন্স পাচ্ছি। তো আমি বাইকটা প্রথমে একটু মিটার কনসোলটা দেখাই আপনাদেরকে। এখানে হচ্ছে ফুয়েল ইন্ডিকেটর, এটা হচ্ছে আমার কত স্পিড উঠতেছে, টাইম, গিয়ার ইন্ডিকেটর, এবং এখানে হচ্ছে আমাদের ওডোমিটার দেখাবে, ট্রিপ মিটার। এবং এটাতে ওই এক্সট্রিম থেকে একটা ফিচার এক্সট্রা, সেটা হচ্ছে আপনার বর্তমানে যতটুকু ফুয়েল আছে এটা দিয়ে আপনি আর কতটুকু যেতে পারবেন সেই জিনিসটা আর কি এটাতে দেখা যায়, যেটা এক্সট্রিমে দেখা যায় না। এটাতে একটা ড্রব্যাক আছে, সেটা হচ্ছে এটাতে আরপিএম ইন্ডিকেটরটা দেখতে পারবেন না, টেকোমিটার যেটাকে বলে আর কি, কিন্তু এক্সট্রিমে আবার এই টেকোমিটারটা আছে। তো ঠিক আছে, চলেন বাকিটা আমরা রাইড করতে করতে বলি। আমি যখন বাইকটাকে প্রথম স্টার্ট করছি এটাতে আমার স্লাইট একটু ভাইব্রেশন ফিল হচ্ছিল, যেহেতু আমি এক্সট্রিমে মানে অনেকটাই বলতে গেলে একদমই ভাইব্রেশন নাই ওইটাতে ইনিশিয়ালি। তো ওই তুলনায় আর কি আমার কাছে এটা একটু ভাইব্রেশন ফিল হচ্ছে। বাকিটা দেখা যাক আমি একটু স্পিড তুললে কেমন মনে হচ্ছে। তাছাড়া আমি ফুটপ্যাকে এটাতে যখনই আমি একটু স্পিড তুলতেছি আমি ফুটপ্যাকে ভালোই একটা ভাইব্রেশন পাচ্ছি, যেটা ফিল করার মতো। ভিউইং অ্যাঙ্গেল এবং যদি আমি ককপিটের কথা বলি তো এক্সট্রিমের ককপিট মাশাআল্লাহ এটা থেকে অনেক সুন্দর লাগে, তবে এটার লুকিং গ্লাসের যে ভিউটা এক্সট্রিমের তুলনায় এই লুকিং গ্লাসের ভিউটা আমার কাছে মানে খুব ভালো লাগতেছে, অনেক বেশি আর কি। আমি ওয়াইডার একটা ভিউ পাচ্ছি কম্পারেটিভলি, এক্সট্রিমে আমি এত মানে ওয়াইডার পাইনি, লুক পাইনি, পিছন থেকে এত সুন্দরভাবে দেখা যায়নি। এটার গ্লাসটা আমাকে যতটা কভার করতেছে ওই দিক থেকে তুলনা করতে গেলে এটার লুকিং গ্লাসটা একটু আমি ভালো পাচ্ছি। তাছাড়া এটার আবার গিয়ার পজিশনটাও একটু অন্যরকম, মানে আগের 125 বাইকের মতো, মানে হচ্ছে দুই দিকেই আর কি গিয়ার, তবে গিয়ার সিস্টেমটা মানে একটা সামনে বাকিগুলো, মানে একটা নিচে বাকিগুলো উপরে। মাশাআল্লাহ এটার লুকিং গ্লাসের ভিউটা আমার কাছে খুব ভালো লাগতেছে। না ঠিক আছে, এটা হ্যাঁ এটার পিক আপটা আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে, 125 সিসি হিসাবে ঠিকই আছে, আর এফআই ইঞ্জিন হিসাবেও ঠিক আছে, যথেষ্ট স্মুথ আছে। জাস্ট ভাইব্রেশনটা হালকা ফিল হচ্ছে ফুটপ্যাকে। এছাড়া সাউন্ডের কথা যদি বলতে চাই, হন্ডার সবগুলো বাইকেই হচ্ছে প্রায় এই সেম সাউন্ড, যে একটা শো করা একটা আওয়াজ হয়, এটা হন্ডার প্রত্যেকটা বাইকেই আছে। এছাড়া আর কোনো অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ আমার চোখে পড়তেছে না আপাতত। ব্রেকিংয়ের কথা বলতে গেলে অবশ্যই এবিএস এটা থেকে মাচ বেটার। এটা সিবিএস হোক আর যাই হোক, এবিএসের মতো তার সাপোর্ট দিবে না, এটা স্বাভাবিক। এক্সট্রিমের সিটিং পজিশনটাও একটু বেটার মনে হয়েছে, তাছাড়া ওইটার যে স্মুথনেস ওইটাও বেটার মনে হয়েছে। জাস্ট এটাতে একটু টর্ক আমার কাছে একটু বেশি মনে হয়েছে, কারণ এটার পিছনে আরেকটা কারণ, এক্সট্রিমের ওয়েটটা কিন্তু 125 সিসির মতো না, ওইটা হচ্ছে 150 সিসি বাইকের মতো। যেমন ওইটার ওয়েট হচ্ছে 136 কেজি, কার্ব ওয়েটের কথা বলতেছি আমি, আর এইটার কার্ব ওয়েট ওইটা থেকে অনেকটাই কম, মাত্র 116 কেজি এটার কার্ব ওয়েট। তো ওয়েটের কারণে হচ্ছে পাওয়ার টু ওয়েট রেশিও যেহেতু এটার অনেক কম, যার কারণে এইটার রেডি পিক আপটা একটু বেশি ফিল হয়, কারণ এটা 136 কেজি আর এটা 116 কেজি, মাত্র 20 কেজি ডিফারেন্স। তো এই কারণে এটা রেডি পিক আপটা একটু বেশি ফিল হচ্ছে। অ্যাকচুয়ালি দুইটা রেডি পিক আপ অলমোস্ট সেম, মানে আমি যদি পাওয়ারের কথা বলি অলমোস্ট সেম, যার কারণে এটার ওয়েট কম হওয়ার কারণে এটা রেডি পিক আপটা একটু বেশি ফিল হচ্ছে, এছাড়া আর কিছু না। তবে কন্ট্রোল ব্যালেন্সিং আলহামদুলিল্লাহ ঠিক আছে, এক্সট্রিমের মতোই পাচ্ছি। সিটিং পজিশনটা একটু প্রবলেম আর কি মনে হচ্ছে আমার ওইটা থেকে এটাতে আসার পরে। এছাড়া ক্লাচটাও আলহামদুলিল্লাহ সফট আছে, গিয়ার শিফটিংও মোটামুটি সফট আছে। যেহেতু বাইকটা চলছে মাত্র 825 কিলোমিটার, সেই তুলনায় এটা ঠিকই আছে। এটা যখন আর একটু বেশি রানিং হবে, ব্রেকিং পিরিয়ডটা শেষ হবে, তখন এটা আরও স্মুথ হয়ে যাবে। তো এই ছিল আমার হন্ডা এসপি 125 নিয়ে রিভিউ। তো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন যে 125 সেগমেন্টের মধ্যে হিরো এবং এই হন্ডার এসপি 125-এর মধ্যে কোনটা রিলায়েবল বেশি এবং কোনটা কমফোর্ট বেশি। আশা করি বুঝতে পারবেন, আপনারা চালালে এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবেন। আজকের ভিডিও আমার এতটুকুই ছিল। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।